বৈদেশিক মুদ্রার মজুদ ইস্যুতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের এক হাত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তীব্র সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টার। বলেছেন অর্থ উপদেষ্টা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বৈদেশিক মুদ্রার মজুদের যে বাড়ানো যাচ্ছে না এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি এবং তিনি মিসলিড করেছেন জাতিকে। এটি আলোচনা মূলত শুরু হয়েছে, আপনারা জানেন দর্শক, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুদ অনেক দিন থেকেই কিন্তু হাবুডুবু খাচ্ছে। বর্তমানে যেহেতু সরকার অন্তর্বর্তী সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রশাসন অর্থ পাচার অনেকটা ঠেকাতে পেরেছে এবং যে নতুন যে ঋণপত্রগুলো খোলা হচ্ছে তাতে নজরদারি বাড়িয়েছে, তাতে মনে করা হচ্ছে যে অর্থ পাচার অনেকটাই ঠেকানো গেছে এবং এ কারণে বৈদেশিক মুদ্রা মজুদ বাড়ার কথা। এমন একটি প্রশ্নে আসলে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি সঠিক উত্তর দিতে পারেন নাই কেন বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে না। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তার একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এখন ঋণপত্র খোলার প্রক্রিয়া অনেকটা আগের থেকে বেড়েছে। সরকারের ঋণপত্র সরকার অনেক নিত্যপণ্য যেহেতু এই ঈদকে কেন্দ্র করে প্রান্তিক মানুষ, স্থির আয়ের মানুষ এবং গরিব মানুষের মধ্যে বিতরণ করে, এগুলোর আমদানি বেড়েছে। সব মিলিয়ে আসলে যেহেতু ডলারের খরচ বেড়েছে যার কারণে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে না। এই ব্যাখ্যাটি কেন অর্থ উপদেষ্টা দিতে পারেননি সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বাণিজ্য উপদেষ্টা। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই, বাণিজ্য উপদেষ্টা নিয়োগ পাওয়ার আগে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন বর্তমান এই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুটি মন্ত্রণালয়ে যখন সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন এবং বাজারে জিনিসপত্রের দাম নিয়ে যখন তীব্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল, ঠিক তখন ব্যবসায়ী শেখ বসিরউদ্দিনকে কিন্তু অন্তর্বর্তী সরকার বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি অনেকটা বাহবা নেওয়ার চেষ্টা করছেন যে এখন জিনিসপত্রের বেশ কিছু জিনিসপত্রের দাম সহনীয় হয়েছে, যদিও মানুষ কিন্তু বলছে যে বাজার আসলে এখনও সহনীয় হয়নি। মূলত কিছু পণ্যের সরবরাহ এই সময়টায় বাড়ে, যার কারণে কিন্তু মূল্যস্ফীতি থেকে মানুষ অনেকটা রেহাই পাচ্ছে। কিন্তু বাণিজ্য উপদেষ্টা দাবি করবার চেষ্টা করছেন যে তার উদ্যোগের কারণে কিন্তু জিনিসপত্রের দাম সহনীয় হয়েছে, যদিও আসলে কার্যত সেটি কতটা সত্য সেটি আসলে যখন এই সমস্ত পণ্যের সরবরাহ বাজারে কমবে তখন আসলে বোঝা যাবে। যে আলোচনা করছিলাম যে আসলে এই যে দুই উপদেষ্টার যে টানাপোড়েন বা প্রকাশ্যে এক উপদেষ্টার সমালোচনা আরেক উপদেষ্টা করলেন সেটি আসলে কত দূর দাঁড়ায় এবং এটি কি আসলে সরকারের শীর্ষ মহলে নজরে আসে কিনা সেটিও কিন্তু একটি দেখবার বিষয়। সব মিলে তবে একটি বিষয় কিন্তু রয়েছে, বাংলাদেশ ব্যাংক অনেক দিন ধরেই চেষ্টা করছে সংস্কার প্রক্রিয়া এবং তার কার্যক্রমের মাধ্যমে আসলে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ কিন্তু একসময় প্রায় 48 বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, তারপর সেটি আস্তে আস্তে কমতে থাকে। যখন ডলারের দাম বাড়তে থাকে আমাদের রেমিটেন্স প্রবাহ কমতে থাকে, আমাদের রপ্তানি কমতে থাকে। অন্যদিকে আমাদের বৈদেশিক দায় দেনা দিতে গিয়ে কিন্তু ডলারের খরচ বেড়ে যায়। এখনও কিন্তু সেই বৈদেশিক দায় দেনা আমাদের বেড়েছে, যেহেতু সরকার মনে করছে যে অর্থ পাচার ঠেকানো যাচ্ছে, যার কারণে একটি স্বস্তির জায়গায় থাকলেও বৈদেশিক মুদ্রার মজুদ নিয়ে পুরো যে স্বস্তি রয়েছে অর্থনীতিতে সেটি কিন্তু বলা যাবে না। একই সঙ্গে সরকার বলবার চেষ্টা করছে পুরো অর্থনীতিতে এক ধরনের স্বস্তির আবহ তৈরি হয়েছে, সেটিও কিন্তু পুরোপুরি বলা যাবে না। এখনও ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে, ব্যবসায়ীরা তাদের নানা উদ্বেগের কথা বলছেন। ব্যবসা বাণিজ্যের পরিবেশ ঠিক করা না গেলে সেটি কিন্তু কর্মসংস্থানে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে এবং নতুন করে কিন্তু অস্বস্তি তৈরি করবে।